ওকে, টেন্সের যে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, তো সেই বেসিক কনসেপ্টটা আবার মানে নতুন করে আরও যে কয়েকটা জিনিস বুঝিয়েছিলাম, এবারে নেক্সট যেগুলো হবে সেটা হচ্ছে কি, যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইনডিফিনাইট স্ট্রাকচার কি আছে। ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস, এস প্লাস তারপর অবজেক্ট। এইভাবে আমি ভালো করে বোঝার চেষ্টা করতে, আমি খাই, আমি যাই, আমি খাই কি হবে, আই গো। এই আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। সে যায়, হি গোজ। এখানে একটা জিনিস দেখো, একটা এক্সাম্পল দিয়ে সমস্ত সেন্টেন্সকে তৈরি করো, তাহলে কি হবে, শিখতে সুবিধা হবে এবং শেখাটা খুব ইজি হবে একটা এক্সাম্পল দিয়ে। যেমন আমি খাই যদি হয়, বা আমি যাই, আই গো। তাহলে কি, আমি কোথায় যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এটা হচ্ছে ইনডিফিনাইট, ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউয়াসে কি হবে তখন, ইনডিফিনাইট থেকে কন্টিনিউয়াসে ট্রান্সফার করবে যখন, কি হবে তখন, আমি যাচ্ছি, তখন স্ট্রাকচারটা অন্যরকম হবে। তাহলে আগে ইনডিফিনাইটটা করি, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো, ঠিক আছে। সে যায়, হি গোজ, মানে হি এর পরে কি হবে, গোজ হবে, কারণ কি, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবারে তো মানে তোমার বলবে, আপনি বলছেন পার্সেন্ট আর নাম্বার এইগুলো কি জিনিস। হ্যাঁ, এগুলো একটু বলে বলে নিই। পার্সেন্ট মানে কি, পুরুষ। পার্সেন্ট কয় প্রকার, তিন প্রকার। পুরুষটা কয় প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে কি, ফার্স্ট পার্সন কোনগুলো, আমি, আমরা, আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা সেকেন্ড পার্সন, মানে ইউ। ইংলিশের ইউ মানে তুমিও হয়, আর ইউ মানে তোমরাও হয়। তাহলে কি, তুমি, তোমরা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সন। কি কি, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে, তার মানে কি, এ, সে, তাহারা, রাম, সাম, যদু, মধু, কুকুর, ছাগল, বিড়াল, ভেড়া, মানে যাবতীয় পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এইগুলো, এই পার্সনের কনসেপ্টটা হলো, মানে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা, ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে থার্ড পার্সন। এটা হলো পার্সন মানে পুরুষ। হ্যাঁ, এরপরে নাম্বার। নাম্বার কি, নাম্বার মানে বচন। এটা তো ছোট থেকে সবাই শিখেছো, নাম্বার মানে বচন। নাম্বার কয় প্রকার, দুটো। বাংলাতে তিনটে আছে, যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন, কিন্তু ইংলিশে দুটো। কি কি, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার একটা বোঝাতে, যে কোনো একটা বোঝাতে সিঙ্গুলার। আর একের বেশি হলে মানে দুটোর পর থেকে সব প্লুরাল। তাহলে কি হচ্ছে, একটা বোঝালে সিঙ্গুলার, আর একের বেশি হলে প্লুরাল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফার করা অনেক রকম নিয়ম আছে, সেগুলোর জন্য আলাদা ক্লাস হবে, ঠিক আছে। মানে সিঙ্গুলার থেকে প্লুরাল ট্রান্সফার করা এখন জাস্ট জেনে রাখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে বিশেষ করে ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বেশি ইউজ হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। সাবজেক্ট মানে কি, কর্তা, যিনি কাজটা করছেন, ঠিক আছে। যেমন আমি স্কুলে যাই, কে যাচ্ছে, আমি। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আমি কি করছি, স্কুলে যাচ্ছি। তাহলে কাজটা কি করছি, যাওয়া। ভালো করে মনে করি, যাওয়া মানে যাওয়ার ইংরেজি কি, গো। এবারে কোথায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, টু স্কুল, মানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে টুটা এগুলো পরে বলবো, টুটা প্রিপোজিশনের ক্লাস আলাদা হবে, তো টু স্কুল এগুলো আলাদা। তাহলে আমরা এখন টেন্স মানে কি, এখন ভার্ব, সাবজেক্ট আর ভার্ব নিয়ে মানে আমরা আলোচনাটা করব। আচ্ছা, তাহলে কি হলো, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ হলো, কারণ কি, থার্ড পারসন এবং সিঙ্গুলার মানে একজন, হি গোজ। তারপরে তাহারা যায়, তখন কি হবে, দেটা কিন্তু থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়। তাহলে তার জন্য কি হবে, এটা দে গো, তখন গোজ হবে না, দে গো, তাহারা যায়। রাম, রাম কি, রামটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে এটা কি হবে, রাম গোজ, মানে রাম গোজ টু স্কুল। আচ্ছা, এইভাবে মানে আমরা ইনডিফিনাইটটা জেনে গেলাম। এরপরে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হলো। এবার পাস্ট ইনডেফিনাইট যদি আমরা বলি, মানে পাস্ট ইনডেফিনাইট মানে কি, সাধারণ অতীতকাল, মানে যেটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হচ্ছে, সাধারণ অতীতকাল।
এইগুলো মানে আমি জাস্ট একটু র্যাপিডলি ডিসকাস করে দিচ্ছি, তোমরা বইতে একটু দেখে জাস্ট মানে রিভিশনটা করে নেবে। এটা ক্লাসটাকে শুনবে, তারপরে ওইটাকে রিভিশন করলে পুরো কনসেপ্টটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তো এই আগে মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তো পাস্ট টেন্সে তখন আমরা কি করব? দেখো, পাস্ট টেন্স সম্পূর্ণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে না, কিন্তু সাবজেক্ট অবজেক্ট একই থাকবে, ভার্বটা চেঞ্জ হবে। আমি তখন কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম, এটা হচ্ছে যাই, ওটা হচ্ছে স্কুলে গিয়েছিলাম। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। তখন স্ট্রাকচার কি হবে? এই পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, মানে কি ভার্বের তিনটে ফর্ম, V1 V2 V3, মানে এই তিনটে ফর্মে ট্রান্সফার করবে। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি V1 V2 V3। তো এখানে স্ট্রাকচারে কি হবে? এখানে V2 হবে। V2 মানে কি পাস্ট ফর্মটা বসবে। তাহলে কি হচ্ছে? আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখানে সব ওয়েন্ট হবে, এখানে আর কোনো ওই এস ইএস এসবের কোনো ইয়ে নেই। তাহলে কি হচ্ছে? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট। রাম গিয়েছিল, রাম ওয়েন্ট। এইভাবে পরপর পাস্ট টেন্সটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে ফিউচারে চলে যাই আমরা, মানে সিম্পলগুলো যাচ্ছি এখন আমরা কন্টিনিউয়াস পারফেক্টে যাচ্ছি না, সব সিম্পলে যাচ্ছি পরপর। এবারে ফিউচার ইনডেফিনাইটে কী হবে? বা সিম্পল ফিউচার। ফিউচার ইনডেফিনাইট মানে সিম্পল ফিউচার। প্রেজেন্ট ইনডেফিনাইট মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। পাস্ট ইনডেফিনাইট মানে পাস্ট, সিম্পল পাস্ট মানে সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ, এইভাবে। তাহলে ফিউচার ইনডেফিনাইটে যখন যাব আমরা, তখন কি বলবো? তখন ভবিষ্যৎকাল, মানে কাজটা হবে, মানে এটা যেমন আগে হয় বা হয়েছিল সেটা না, এখন হবে মানে ভবিষ্যতে হবে। তখন কি হবে? স্ট্রাকচার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে তখন সেটা হবে ফিউচার টেন্স। যেমন আমি তখন কি, আমি স্কুলে যাব, ঠিক আছে? তখন কি হবে? আমি স্কুলে যাব। তাহলে কি হবে? আই শ্যাল, মানে ফিউচার টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল। স্ট্রাকচারটা যদি আমরা বলি, প্রথমে সাবজেক্ট বলবো, প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আরপি। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস আরপি। আরপি মানে অবজেক্ট, মানে রিমেনিং পার্ট, বাকি অংশটা আর কি অবজেক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে এটার এক্সাম্পলটা কী হবে? আয়ের পরে শ্যাল হবে না উইল হবে? আয়ের পরে শ্যাল হবে। তাহলে আই শ্যাল গো টু স্কুল, মানে এইখানে গোই থাকবে, কারণ এখানে আর ওয়েন্ট হবে না। কেন কি? এটা V1 দিতে হবে। শ্যাল উইলের পরেই সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আই শ্যাল গো টু স্কুল হয়ে গেল, আই শ্যাল গো টু স্কুল। আচ্ছা, সে স্কুলে যাবে। আচ্ছা, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। মানে আমি যাব, তাহলে কি হবে? আই শ্যাল গো। তুমি যাবে, ইউ উইল গো। সে যাবে, হি উইল গো। তাহারা যাবে, দে উইল গো। রাম যাবে, রাম উইল গো। এইভাবে। তাহলে কি? রাম উইল গো টু স্কুল। রাম স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। সেই স্কুলে যাবে, সি উইল গো টু স্কুল। সেই স্কুলে যাবে, মানে স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে, ঠিক আছে? এইভাবে পরপর জেনে নেবে। এটা হলো টোটাল ইনডেফিনাইট, ঠিক আছে? মানে ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডেফিনাইটের কনসেপ্টটা এখানে হলো। এবারে প্রতিটা মানে ইনডেফিনাইট কি আবার 4টি পার্টে ভাগ করা যায়, মানে 4টি পার্টে ভাগ করে আমরা আলোচনা করব। যেমন পাস্টের প্রেজেন্টেরটা আলোচনা করেছিলাম, যেমন আমি স্কুলে যাই কি হচ্ছে? আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? তখন কি হবে? এই অক্সিলিয়ারি ভাবটাকে, ওটার জন্য আবার আলাদা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? মানে ওই 4টে পার্ট মানে 4টে পার্ট কি? এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন, নেগেটিভ আর নেগেটিভ কোশ্চেন, মানে প্রতিটা টেন্সের ভাগ, যেটা মেন স্ট্রাকচার কোটা আছে 12টা, মানে মেন ভাগ, সেই 12টাকে আবার 4টি করে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 4টি ভাবে ক্লাসিফাই করে ওটাকে শিখতে হবে, যেটা যেমন অ্যাফার্মেটিভ, কোশ্চেন,
নেগেটিভ আর নেগেটিভ কোয়েশ্চেন। যেমন আমি খাই, আমি স্কুলে যাই, আমি যাই, মানে স্কুলটা বাদ দাও, পরে আমি যাই, আই গো। আমি কি যাই, তখন কি হবে, ডু আই গো। আমি যাই না, তখন নেগেটিভে যাই না, আই ডু নট গো। আমি কি যাই না, ডু আই নট গো। তুমি যাও, কি হবে, ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি যাও না, ইউ ডু নট গো। তুমি কি যাও না, ডু ইউ নট গো। এইরকমভাবে, ঠিক আছে। পরের ভিডিওতে আবার মানে আলোচনা করবো এভাবে পরপর বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।